লোকসভা ভোটের পর ফের নির্বাচন হলো হুগলির সিঙ্গুরে। সেই নির্বাচনে সবকটি আসনই এলো জোড়া ফুলের দখলে। পুলিশের নজরদারিতে রবিবার ভোট গ্রহণ হয় সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের। লড়াই চলে মোট ৪৫টি আসনে। সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই লড়াই করেছে। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছে ১১টি আসনে। ১৯৬৩ সালের এই সমবায় প্রথম থেকেই ছিল বামেদের দখলে। গতবার ২০১৮ সালে ৪৫টি আসনের মধ্যে ৩৩টি আসন ছিল বামেদের, বাকি ১২টি আসন তৃণমূলের দখলে ছিল। এদিন মোট ৩টি গ্রাম সংসদের ১৪টি বুথে চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ২,২৬৭ জন। সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। দিনের শেষে সবকটি আসনেই জয়লাভ করে তৃণমূল। শুনে নেব এ নিয়ে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য। সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা ৪৫-০ ভোটে আমরা জয়ী হলাম। এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। আমরা ৩৫ বছর পর সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম। ধন্যবাদ জানাই গোবিন্দপুর সমবায় সমিতি সকল সমবায় সমিতির সদস্য এবং সদস্যরা। দারুণ খুশি। ৩৪ বছর যে আমরা এই অবসান করলাম সমবায়ের, একমাত্র হচ্ছে কৃষকদের জন্য এই আজকের এই ফলাফল। এরা যে গোবিন্দপুর কৃষি উন্নয়ন সমিতি, এরা কৃষকের স্বার্থটা একদম দেখেনি, তার জন্য কৃষক মানুষ আজকে আমাদেরকে এই রায় দিয়েছেন একদম স্বতঃস্ফূর্তভাবে। বেশ কিছু জায়গায় বিরোধীরা অভিযোগ করছে ছাপ্পা রিগিং মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, এটা বিরোধীদের এটা বলার একটা হয়েই থাকে, যখনই হবে ছাপ্পা বা যখন জিতবে বলে পিসফুল ভোট, এটা হচ্ছে অভিযোগ। আজকে ধরুন এখানে বিরোধীরা কোনো এজেন্টই বসাতে পারেনি, বিরোধীরা কোনো এজেন্ট দেয়নি। দ্বিতীয় কথা, এখানে সিপিএম বিজেপি সবাই মিলে এখানে প্রার্থী দিয়েছিল, কিন্তু কেউ সবটাই ধরাশায়ী হয়েছে, কৃষকরা এটাকে মেনে নেয়নি। আমাদের এই মামাটি মানুষের সরকারের পক্ষে এটা রায় দিয়েছে। কৃষকদের এখন আস্থা আছে, একদম পূর্ণ আস্থা আছে। আমার নাম কাজী তোসাদ্দেক হোসেন। হ্যাঁ, কাজী তোসাদ্দেক হোসেন। হ্যাঁ, ডাকরাম হেসাম বলে সবাই চেনে। কাজী তোসাদ্দেক তোসাদ্দেক হোসেন।